আজকে আমরা একটি অ্যাপ্লিকেশন নিয়ে ডিসকাস করব। অ্যাপ্লিকেশনটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো, শুরুতে আমাদের অ্যাপ্লিকেশন লেখার জন্য তারিখ উল্লেখ করতে হয়। সো আমরা এখানে একটা তারিখ উল্লেখ করব, অর্থাৎ তুমি যেই দিনে অ্যাপ্লিকেশন লিখতেছো সেই ডেট বা তারিখটি সেখানে উল্লেখ করবে। দেন হচ্ছে লাগবে দা হেডমাস্টার অথবা প্রিন্সিপাল। তারপর হচ্ছে তোমার স্কুলের নাম। আমি এখানে একটা নাম ব্যবহার করেছি, বরিশাল গভর্নমেন্ট কলেজ বরিশাল। তোমার ডেফিনেটলি যদি কোশ্চেনে কোনো নাম উল্লেখ করা থাকে অবশ্যই সেই নামটি ব্যবহার করবে, আদারওয়াইজ যে কোনো একটা স্কুলের নাম ব্যবহার করলেই হবে। তারপর হচ্ছে সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেটের জন্য একটা আবেদন। ডিয়ার স্যার, ডিয়ার স্যার কথাটা অবশ্যই লাগবে। তারপর হচ্ছে কি, দেখো এখানে আমি দেখো এখানে আই কে রেড করে রেখেছি, কারণ হচ্ছে আমরা এর আগে যে অ্যাপ্লিকেশন ডিসকাস করছি, যেমন কমন রুম ফ্যাসিলিটিস, তারপর হচ্ছে কমন রুম ওপেনিং বা সেট আপ, তারপর হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। সেই ক্ষেত্রে দেখো আমাদের আবেদনটা যে ছিল সেটা ছিল সবার পক্ষ থেকে, অর্থাৎ সেই বিষয়টা কমন ছিল সবার জন্য, কিন্তু এই ট্রান্সফার সার্টিফিকেটটা কিন্তু সবার জন্য না, একান্ত এটা তোমার নিজের। এজন্য এখানে কি করতে হবে, আই লিখতে হবে। আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু ইনফর্ম ইউ, অর্থাৎ আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জানাচ্ছি দ্যাট যে আমি একজন স্টুডেন্ট, একজন ছাত্র অফ ক্লাস 10 দশম শ্রেণীর অফ ইউর স্কুল, আপনার স্কুলের। মাই ফাদার, আমার বাবা বলছে কি, মাই ফাদার আমার বাবা, আমার বাবা ইচ, দেখো মাই ফাদার ইচ গভর্নমেন্ট অফিসার, বলছে আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। হি হ্যাজ বিন রিসেন্টলি, সে সাম্প্রতিক সময়ে ট্রান্সফার বদলি হয়েছে ফ্রম বরিশাল টু ঢাকা, অর্থাৎ সে বরিশাল থেকে ঢাকা বদলি হয়ে গেছে। নাও, এখন ইট ইজ নট পসিবল, এখন এটা সম্ভব নয়, টু কন্টিনিউ, টু টু কন্টিনিউ চালিয়ে যাওয়া মাই স্টাডিজ, আমার পড়ালেখা, ইন ইউর স্কুল, আপনার বিদ্যালয়। যেহেতু এখন তার পরিবার এখান থেকে চলে গেছে, সো এখন আর তার থাকার জায়গা নেই, এই জন্য হয়তো তার এখন এই প্রতিষ্ঠানে পড়ালেখা করা সম্ভব নয়। সো সুতরাং কি লাগবে, সুতরাং আই নিড, আমার দরকার আর ট্রান্সফার সার্টিফিকেট, কি জন্য দরকার, টু গেট মাই সেলফ এডমিটেড, নিজেকে ভর্তি করার জন্য, ইনটু স্কুল, ইনটু এ দিলাম এখানে ইনটু স্কুল, একটা স্কুলে আমাকে নিজেকে ইনটু, আচ্ছা এ না দিলেও হয় এখানে, ইনটু স্কুল ইন ঢাকা, অর্থাৎ ঢাকায় নিয়ে দিলাম ইনটু এ স্কুল ইন ঢাকা, অর্থাৎ ঢাকায় একটা স্কুলে বা বিদ্যালয়ে আমাকে এখন ভর্তি হওয়ার জন্য ট্রান্সফার সার্টিফিকেট দরকার। তারপর লেখাটা অবশ্যই লাগবে দেয়ারফর, অতএব আই প্রে অ্যান্ড হোপ, আমি প্রার্থনা করি। দেখো এখানে কিন্তু আই লিখছি, এখানে উই লিখিনি কিন্তু, কারণ এটা তোমার নিজের, একান্তই নিজের এটা। সো এখানে কি করতে হবে, আই লিখবো, উই লিখবো না আমরা। আই প্রে অ্যান্ড হোপ দ্যাট, আই প্রে অ্যান্ড হোপ, আমি আশা করি, আই প্রে অ্যান্ড হোপ দ্যাট, এখানে দ্যাট লিখবো, টিএইচ এটি দ্যাট, আই প্রে অ্যান্ড হোপ দ্যাট, আমি আশা করি, মানে আমি প্রার্থনা করি এবং আশা করি দ্যাট যে, ইউ উড বি কাইন্ড, আপনি দয়া দেখাবেন যথেষ্ট, টু গ্রান্ট দিতে বা প্রদান করতে, মি আমাকে, এই ট্রান্সফার সার্টিফিকেট, একটা ট্রান্সফার সার্টিফিকেট। তারপর এই লেখাটা লাগবে, ইউর মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট, আপনার একান্ত বাধ্যগত ছাত্র। তারপর তোমার নাম লাগবে, রতুল লিখলাম আমি এখানে, ক্লাস 10 রোল অন। সো দেখো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করছি, হচ্ছে তোমরা ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ। সো আল্লাহ হাফিজ।